আসসালামু আলাইকুম। কয়রা সাংবাদিক ফোরাম হতে কয়েকদিন যাবৎ কয়রা উপজেলার উত্তর বেতকেশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এর মেম্বারের বিরুদ্ধে মসজিদের প্রকল্পের টাকা লুটপাট, ভিজিটি কার্ডের লুটপাট সহ বিভিন্ন অভিযোগ নিয়ে আমরা ৩টি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছি। আরও ৩টা প্রকাশ করব। এখন বিষয়টা হলো যে এই প্রথম পর্ব প্রকাশ করার ২০ মিনিট পরে কয়রার একজন সাংবাদিক, সে আমাদের কয়রা সাংবাদিক ফোরামের সদস্য নয়, সে আমাকে কল দিয়ে বলেছিল যে ভাই, মোস্তাফিজ মেম্বারের নামে যে রিপোর্টটা হয়েছে ওইটা ডিলিট করে দেন, আমার আত্মীয়, আর এর জন্য সে ৫,০০০ টাকা দিতে চেয়েছে। তখন আমি তাকে বললাম যে তুমি তো আমাকে জানো, আমি বা আমরা কেউ টাকা নিয়ে সাংবাদিকতা করি না। সে মসজিদের প্রকল্পের টাকা ফাঁকি দিয়েছে, সে অসহায় মহিলাদের কাছ থেকে যে টাকা নিয়েছে ভিজিটিভ কার্ড বাবদ, এগুলো তো অন্যায়। আপনারা যারা এই পর্বগুলো দেখেছেন তারা একটু শুনবেন যে অসহায় মহিলাগুলো কিভাবে বলছে। ভিজিটি কার্ড পায় হলো সমাজের সব থেকে হতদরিদ্র ব্যক্তিরা, হতদরিদ্র নারীরা। তাদের থেকে যদি ৫,০০০ টাকা নেন তাহলে হয় বলেন? যা হোক, ওই দিন আরও একজন সাংবাদিক কল দিয়েছিল এবং বলছিল রিপোর্টটা বাদ দেওয়ার জন্য, আমরা দেইনি। এছাড়া একটি দলের কয়রা উপজেলার খুব উঁচু মানের নেতা, ২ জন নেতা, তারা আমাকে কল দিয়ে বলছিল এই রিপোর্ট বন্ধ করতে। আমি তাদেরকে বলেছিলাম মসজিদের টাকা যদি তারা ফেরত দেয় এবং যাদের কাছ থেকে, যে অসহায় নারীদের কাছ থেকে ভিজিটি কার্ড বাবদ টাকা নিয়েছে, সে যদি ফেরত দেয় তাহলে আমরা নিউজ করব না। যা হোক, আমরা কারোর কথা না শুনে, কোনো নেতার কথা না শুনে, সাংবাদিক বন্ধুদের কথা না শুনে তার নামে রিপোর্ট করেছি। এই রিপোর্ট চলাকালীন সময় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির 2টা অভিযোগ আসলো। এখন এটা খুব সেন্সিটিভ ইস্যু, উইদাউট প্রমাণ ছাড়া, উইদাউট ডকুমেন্ট ছাড়া আমরা কিন্তু এটা প্রচার করতে পারি না। তখন আমি তাকে বললাম, কল দিয়ে জানতে চাইলাম যে আপনার বিরুদ্ধে যে এই অভিযোগটা আছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? সে আমাকে জানালো যে ভাই, আমাকে সময় দেন, তাদের মুখ থেকে আপনাকে জানাচ্ছি, তারা আপনাকে বলবে, আপনাকে আমি অডিও অথবা ভিডিও তাদের থেকে নিয়ে আপনাকে দিচ্ছি। সে কিন্তু এটা দেওয়ার নাম করে আমাকে সময় ঘোরাতে লাগলো এবং এক পর্যায়ে আমি বললাম যে আপনি রাত 8টার মধ্যে ব্যবস্থা করবেন, না হলে আমরা রিপোর্ট প্রকাশ করে দেব। তার সাথে কিন্তু আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, কিন্তু সামাজিক মাধ্যমে 5 থেকে 6 সেকেন্ডের একটা ভিডিও, মানে অডিও রেকর্ড, সেটা প্রচার করে বলা হচ্ছে আমি নাকি 10,000 টাকা দাবি করেছি। এবং এখন 10,000 টাকা যদি আমি দাবি করে থাকি, তাহলে তারা প্রমাণ দেখাক। 5 সেকেন্ডের একটা অডিও কেটে বলছে যে আমি 10,000 টাকা দাবি করছি, সেখানে কি কোথাও বলা আছে যে আমি টাকা চেয়েছি? তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে যে আমি টাকা চেয়েছি,
হোয়াটসঅ্যাপে চ্যাট প্রকাশ করুক, আমার অডিও রেকর্ড প্রকাশ করুক যে আমি টাকা চেয়েছি, তারা আমার প্রকাশ করুক। শুধুমাত্র আমাদের এই রিপোর্টগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এবং পাঠকদের বা এলাকার মানুষের মন নজর অন্যদিকে ফেরানোর জন্য আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড় করছে। 5 সেকেন্ডের একটা অডিও ক্লিপ। ভাই 5 সেকেন্ডের অডিও ক্লিপ কেন? আপনারা 5 মিনিট কথা হয়েছে, 5 মিনিটের অডিও ক্লিপ আপনারা প্রকাশ করুন এবং প্রমাণ করুন যে আমি টাকা চেয়েছি। কয়রাতে টাকার জন্য সাংবাদিকতা করি না, কারো কাছ থেকে চাঁদাবাজিও করি না। কয়রার মানুষের জন্য কাজ করি। আমাদের সাংবাদিক ফ্রমের ভীষণ মিশন হলো কয়রা উপজেলা কেন্দ্রিক এবং সুন্দরবন কেন্দ্রিক। আমরা কয়রাকে দেশের কাছে হাইলাইটস করতে চাই, সুন্দরবনকে হাইলাইটস করতে চাই। এই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এইটাই চাওয়া। দীর্ঘদিন বাইরে পড়াশুনো করেছি, আমি জানি আমাদের উপজেলা একটু ভালো নজর দিলে এই উপজেলা হবে বাংলাদেশের সেরা মানের উপজেলা। এখানে পর্যটন খাতে বিনিয়োগ করলে বা ইকো ট্যুরিজম কেন্দ্র চালু হলে কয়রার চেহারা পাল্টে যাবে। আমরা কিন্তু এইগুলো নিয়ে কাজ করি। কিন্তু দুঃখের বিষয়, আমার কয়েকজন সাংবাদিক বন্ধু এবং কিছু মানুষ তারা সব সময় আমাদের পেছনে লেগে আছে। আমরা ভালো কাজ করলেও তাদের কাছে খারাপ লাগে। সব জায়গায় তারা আমাদের মধ্যে নেগেটিভ কিছু খুঁজে পায়। আমাদেরকে একটা দলের দোসর বানায় দেয়। ভাবতেই অবাক লাগে, আমাকে একটা দলের দোসর বানায় দেয়। তাহলে আমাকে প্রমাণ করেন আমি সেই দলের দোসর। সেই দলের বিভিন্ন নেতাকর্মী মিছিল মিটিংয়ে আমার ছবি থাকলে সেগুলো প্রকাশ করুন। সেগুলো কিন্তু প্রকাশ করে না। নেই তা প্রকাশ করবে কোথার থেকে? কোনো নেতার সাথে ছবি আছে দেখাতে পারবে? তারপর আমাকে দোসর বানায় দেয়। 5 আগস্টের পরে 8 আগস্ট এক সমন্বয়ক তার নেতৃত্বে কয়রা সাংবাদিক ফোরামকে ব্র্যান্ড করে দেওয়ার জন্য আন্দোলন শুরু হলো। তারা আমাদের বিরুদ্ধে উপজেলা পরিষদে বক্তব্য রাখলো। তারা আমাদের নিয়ে মানববন্ধন পর্যন্ত করলো। সেই লোক, এই ছেলে ফেসবুকে আমাকে নিয়ে আরেকটা 5 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ছাড়ছে। ভাই, তোমার কাছে অনুরোধ থাকলো, সত্যিই যদি আমি চাঁদা চেয়ে থাকি তাহলে তুমি প্রকাশ করে দাও। তুমি প্রকাশ করে দাও, কয়রার মানুষ জানুক যে আমি চাঁদা চেয়েছি। এই সাংবাদিকতা আর করবো না। কয়রার মানুষ জানে কয়রার অধিকাংশ জনপ্রতিনিধি করাপ্টেড। আমরা এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে উত্তর বেদকাশীর আরও কয়েকজন মেম্বারের নামে চাঞ্চল্যকর তথ্য পেলাম। প্রজেক্ট একদম ফাঁকি দিছে, একদম টাকা আত্মসাৎ করছে। উত্তর বেদকাশীর যিনি চেয়ারম্যান আছেন, ইনি কিন্তু 5 আগস্টের পরে পদত্যাগ করছিলেন। এই পদত্যাগ করার পরে কোন মানুষ, কোন সমন্বয়ক টাকার বিনিময়ে তাকে আবার ওই চেয়ারে বসাইছিল? আপনাদের কি মনে আছে? তিনি কিন্তু আজকে আবার এই মেম্বারের পক্ষ নিছে। ভাই, আপনারা বিচার করুন যে আমরা যে অডিও ক্লিপগুলো ছাড়ছি, যে ভিডিওগুলো ছাড়ছি, যে নিউজগুলো ছাড়ছি, এগুলো মিথ্যা কিনা প্রমাণ করুন। আমরা কোনো তথ্য ছাড়া কোনো নিউজ করিনি। আমরা চাই এই দুর্নীতি বন্ধ হোক।
প্রজেক্ট ফাঁকি দেওয়া কাজ বন্ধ হোক। কয়রায় প্রচুর টাকা বিনিয়োগ হয়, সরকার দিচ্ছে, কিন্তু আপনারা জানেন না সেই টাকাগুলো প্রজেক্টগুলো মেরে কেটে খাচ্ছে। আমরা জানি, কিন্তু এটা প্রকাশ করার সাহসও আমাদের নেই। আমাদের প্রতিনিয়ত এই ধরনের সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে রিস্ক থেকে যায়, হুমকি থ্রেট থেকে যায়। কই অন্য সাংবাদিকরা তো প্রতিবাদ করে না, একটা নিউজ তো করছে না। টিআর কাবিকা যে প্রকল্পগুলো হয়, আপনারা বলুন শতভাগ হচ্ছে কিনা? ভিজিডি হতদরিদ্র মহিলাদের যে ভিজিডি কার্ড দেওয়া হচ্ছে, সেগুলোতে অন্যায় হচ্ছে কিনা আপনারা দেখুন, আপনারা বিচার করুন। কাদেরকে দেওয়া হয় এই কার্ড? টাকার বিনিময়ে দেওয়া হয় কেন? আর আমরা সাংবাদিকরা সেই বিষয়ে যদি প্রতিবেদন করি, উল্টো আমাদেরকে চাঁদাবাজ বানায় দেয়। তা আপনারা প্রমাণ করুন যে চাঁদা চেয়েছি বা চাঁদা আমি নিয়েছি, এটা প্রমাণ করুন। এখনকার যুগ তো খুব সহজ, সবার নাম্বারে বিকাশটাকে নগদ থাকে, টাকা পাঠাই দিলে তো সবাই বুঝতে পারে। তাহলে সেই এভিডেন্স দেখান, কাউকে তো বলা লাগে না যে অমুক ভাই, ধরুন আপনি যে কোনো একটা নাম্বারে নগদে যদি টাকা পাঠান, টাকা চলে যাবে। তাহলে আমরা টাকা নিয়েছি, আমি টাকা নিয়েছি, এটা প্রমাণ করুন। কয়রার মানুষকে জানাক যে সাংবাদিকতার আড়ালে আমি চাঁদাবাজি করছি, কয়রার মানুষের জন্য কাজ করছি। আমরা কয়রার মানুষের জন্য ভালো ভালো কাজ করছি, বনিজন সংবর্ধনা থেকে শুরু করে সামাজিক সেক্টরে আমরা খুব ভালো ভালো কাজ করছি। এই জন্য কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে তারা কিন্তু আমাদের ভালো চায় না। আমরা ভালো কাজ করলেও তাদের কাছে দোষ। কয়রা সাংবাদিক ফর্মে যারা সাংবাদিকতা করে তাদের বিকল্প পেশা আছে, প্রফেশন আছে, তাদের চাঁদাবাজি করা লাগে না, তাদের সংসার চলে। কয়রা সাংবাদিক ফর্মে যারা সাংবাদিকতা করে তারা শিক্ষিত মানুষ, তাদের অন্য একটা পেশা আছে। আমরা অফিস আদালতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি না, চাঁদাবাজি করি না। বিগত দিনে দেখান, বিগত দিনে আপনারা প্রমাণ করুন যে আমরা অফিস আদালতে গিয়েছি, চাঁদাবাজি করছি, এটা প্রমাণ করুন। শুধু শুধু আমাদেরকে ট্যাগ দেওয়া হয় যে আমরা অমুকের লোক। কই অমুকের লোক? তার সাথে আমাদের দুটো ছবি দেখান যে তার মিছিল মিটিং আমরা গিয়েছি। কিন্তু আমরা জানি এমন কোনো সাংবাদিক নেই যে ওই দলের হয়ে কাজ করিনি। আর দোষ শুধু আমাদের দেন, তাহলে আমাদের দেন, তাহলে আমাদের দুইটা ছবি দেখান, আমাদের কোনো সাংবাদিকের সাথে ছবি দেখান, বা আমার সাথে কোনো নেতার ছবি দেখান কয়রার। আমরা দুর্নীতির সংবাদ প্রকাশ করবই, যতই থ্রেট আসুক, যতই হুমকি আসুক, আমরা দুর্নীতির সংবাদ প্রকাশ করবই কয়রার স্বার্থে, কয়রার মানুষের স্বার্থে প্রকাশ করবই। যতই হুমকি দেখ না কেন আমরা থামব না। আমাদের উপরে অনেক অন্যায় হয়েছে, অনেক জুলুম হয়েছে, তারপরেও আমরা থামব না। আমরা কয়রার মানুষের জন্য সাংবাদিকতা করি, কয়রার মানুষকে নিয়ে ভাবি, এবং ভাবি কয়রা একদিন আধুনিক মানে একটা কয়রা হবে। এই জন্য আমরা সাংবাদিকরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, কয়রা যারা সাংবাদিকতা, আমরা যারা সাংবাদিকতা করছি, আপনারা আমাদের কাজে সহযোগিতা করেন। এই দুর্নীতি রুখতে হবে। আপনারা জানেন মেম্বার চেয়ারম্যানরা ওপেনলি দুর্নীতি করে, কেউ প্রতিবাদ করে না। একটা প্রজেক্টের অধিকাংশ ফাঁকি দেয়। একটা রাস্তা হলে 30 দিন পরে, 1 মাসও টেকে না, রাস্তা ভেঙে যায়।
আপনারা কেন প্রতিবাদ করেন না? প্রতিবাদ কি শুধু সাংবাদিকরা করবে? শুধু কি সাংবাদিকদের কাজ প্রতিবাদ করা? আপনার এলাকার রাস্তা 1 মাসও যায় না, 2 মাসও যায় না, পিসির রাস্তা হলে পিচ থাকে না কেন ভাই? আপনারা তো একটু প্রতিবাদ করতে পারেন। কয়রা যতগুলো রাস্তা হইছে অধিকাংশ রাস্তা নিম্নমানের, এটার প্রতিবাদ আপনারা করবেন না? আপনারা খোঁজ নেন মেম্বার চেয়ারম্যানরা যে বরাদ্দ পেয়েছে সেগুলো কি ঠিক মতন কাজ হয়েছে কিনা দেখেন ভাই। একটা কাজ দেখান যে শতভাগ সেখানে কাজ হয়েছে। আমরা গত 3 মাসে রেজাল্ট জানাই, কতগুলোর নিউজ করলাম এই যে টিয়ার কাবিখা নিয়ে রাস্তা ঠিক মতন হয় না। কেন হয় না? আপনারা কেন প্রতিবাদ করেন না? শুধু কি সাংবাদিকদের দায়? আমরা দুর্নীতি ফাঁস করলে ওই চেয়ারম্যান ওই মেম্বারদের তো 10-20 জন ভক্ত থাকে, তারা সোশ্যাল মিডিয়ায় আমাদের পেছনে লেগে যায়, আমাদেরকে ভিলেন বানায়। আমরা তো কয়রা মানুষের জন্য কাজ করছি। এই দুর্নীতি যখন আমরা প্রকাশ করতে যাচ্ছি, আমরা বিভিন্ন লোকের রোষানলে পড়ে যাচ্ছি, কারণ নাম বলছি না। তো আমার একটাই কথা, আমরা যে রিপোর্ট করছি রিপোর্ট চলবেই, আরও অনেকের নামে রিপোর্ট হবে, আমরা দুর্নীতি ফাঁস করবই। আর এতে যদি আমাদের কোনো ব্যর্থতা থাকে, গাফিলতি থাকে, বা কারোর কাছে চাঁদা চেয়েছি তার যদি প্রুফ থাকে, তারা পাবলিক প্লেসে সবাইকে জানাই দেখ, পাবলিক প্লেসে ফাঁস করে দেখ। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আমরা যে নিউজ করেছি 100% সঠিক। আপনারা বিচার করুন, আপনারা বিচার করুন। এই অন্যায় চলতে পারে না, এই অন্যায় চলতে পারে না। সবাই ভালো থাকবেন, পরে আবার কথা হবে।